হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সবার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি নিপু কামাল। নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোন খাবারের কথা বলছি। সেটি হলো কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি হলো ম্যারিনেট করা কাঁচা মাংস ও আদা সিদ্ধ সুগন্ধি চাল একসাথে স্তরে স্তরে সাজিয়ে দমে রান্না করবেন, সেটাই হলো কাচ্চি বিরিয়ানি। অনেকেই ঝামেলা মনে করে কাচ্চি বিরিয়ানি রান্না করতে চায় না। আমি কিন্তু এক প্যাকেট মশলা আর ৩-৪টা উপকরণ দিয়ে খুব সহজভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো, যাতে করে আপনারাও বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। আমি কাচ্চি বিরিয়ানির জন্য এখানে নিয়েছি ১ কেজির থেকে একটু বেশি খাসির মাংস চর্বিসহ, কারণ খাসির মাংস ছাড়া কাচ্চি বিরিয়ানি মজা হয় না। আমি মাংসটাকে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ১ চামচ লবণ, ১ চামচের থেকে বেশি রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা। তারপরে দিয়ে দিলাম এখন ১ কাপের থেকেও বেশি টক দই, কারণ আমি দুধও ব্যবহার করব। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম। আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রেসার কুকারে কেন রান্না করি। আমি যে মুহূর্তে রান্না করতে আসলাম ওই মুহূর্তে গ্যাসের চুলার হিটটা একেবারে কম ছিল। এখন দিয়ে দিলাম প্যাকেটের মশলা অর্ধেকটা, আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ১ চামচ জিরের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যাতে করে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আমি অপেক্ষা করব সিটি দেওয়া পর্যন্ত। অন্যদিকে আমি ভাত রান্না করার জন্য নিয়েছি বাসমতি চাল। এটা ১ কেজির প্যাকেট। আমি এখান থেকে হাফ কেজি চাল নিয়েছি। আমি ১ কেজি খাসির মাংসের জন্য হাফ কেজি চাল নিয়েছি। চেষ্টা করবেন এই বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য, কারণ বাসমতি চালের ভাত ঝরঝরা হয়, আবার কাচ্চি বিরিয়ানি রান্না করলেও খুব মজা হয়। আমি চালটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলা একটা পাতিলে পানি বসিয়ে গরম করে নিয়েছি। তারপরে চালটা দিয়ে দিলাম। তারপরে ৪-৫টা তেজপাতা আর ১ চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে আমি হাফ সিদ্ধ করে ভাতটা রান্না করে নেব। চাইলে আপনারা ভাতটা চেখে নিতে পারেন, আমি ঠিকা দিয়ে নেব। এখন তেজপাতাগুলো এভাবে ফেলে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ১ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ২টি পেঁয়াজ কুচি। এভাবে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেব। ওই তেলের মধ্যে আমি প্রেসার কুকারে রান্না করা মাংসটা ঢেলে দিলাম। কাচ্চি বিরিয়ানি রান্নার মূল প্রসেসিং কিন্তু এখানেই। স্তরে স্তরে সব কিছু সাজিয়ে দেব। দিয়ে দিলাম ৪-৫টা নতুন আলু। এটা কিন্তু কাঁচা আলুই দিতে হবে, কারণ দমে রান্না হবে। দিয়ে দিলাম ৩-৪টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব প্যাকেটের বাকি মশলাটুকু। প্যাকেটের মশলার মধ্যে কিন্তু অনেকগুলি উপকরণ ছিল, যার কারণে আমার বাড়তি উপকরণের দরকার হয় না। এখন দিয়ে দেব রান্না করা ভাত। আমি অল্প করে ঢালবো আর এভাবে বিছিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভাতটা কতটা জর্জরা। আর সত্যি কথা বলতে বাসমতি চালের ভাতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, হয়তো আপনারা পাচ্ছেন না। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা কিন্তু বেশি করে দিলে বিরিয়ানিটা মজা হয়। এখন দিয়ে দিলাম ঘন করে রাখা ১ বাটি দুধ। আমি দুধের সাথে ১ চামচ চিনি মিশিয়ে নিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল। এখন দিয়ে দিলাম আমি ১০ টাকা দামের ১ প্যাকেট ডানো দুধ। আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম ঘি। শীতের কারণে একটু জমে আছে, আমি অল্প করে ঘি দিয়েছি, কারণ আমার মাংসের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি ছিল। আটা আর পানি দিয়ে একটা কাই তৈরি করে সসপ্যানের চতুর্দিকে লাগিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আটকিয়ে দিলাম, যাতে করে ভিতর থেকে কোনো রকম বাতাস বের না হতে পারে। লং দিয়ে ছিদ্রটাও বন্ধ করে দিলাম। আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়ার উপর সসপ্যানটা বসিয়ে চুলার আগুনটা বাড়িয়ে ১০ মিনিট রান্না করে নেব। ১০ মিনিট পর চুলার আগুনটা লো পর্যায়ে রেখে ৪০ মিনিটের জন্য রেখে দিলাম, কারণ মাংসটা আমার হাফ সিদ্ধ আগে থেকে ছিল। ৪০ মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, এত সুন্দর ঘ্রাণ! আমার আশেপাশে অনেকে তো আমাকে জিজ্ঞেস করা শুরু করছে যে আপনার বাসায় আজকে কী রান্না হয়েছে যে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর সত্যি কথা বলতে অন্য দিনের তুলনায় আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে।
বাচ্চারা খেয়ে বলছে রেস্টুরেন্টের চেয়েও আপনার কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছে। আমার বিশ্বাস আপনারাও যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন, আপনাদের বিরিয়ানিটাও অনেক মজা হবে। পরিশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।